বন্ধুরা, বাণিজ্য নগরীর তকমা পাওয়া এই শহর তিলোত্তমা হারিয়েছে তার জৌলুস। এখন শহর থেকে উঠে গেছে ব্যবসা বাণিজ্যের সেই চিত্র, যেখানে একসময় বন্দর গড়ে উঠেছিল, যেখান থেকে পর্তুগিজ থেকে ব্রিটিশরা এই শহর কলকাতাকে কেন্দ্র করে নিজেদের ব্যবসা বাণিজ্যকে এখানে রাজধানীতে রূপান্তরিত করেছিল। সেই শহর কলকাতা থেকে হারিয়ে যাওয়া সেই বাণিজ্য নগরীকেই তুলে ধরেছে এবছর উল্টোডাঙ্গা বিধান সংঘ, যেখানে তাদের এবছরের ভাবনা বাণিজ্যে বসতে লক্ষ্মী। মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি সেই পুজো মণ্ডপে। বাণিজ্যে বসতে লক্ষ্মী বলতে গিয়ে আমরা যেটা তুলে ধরার চেষ্টা করছি যে বাঙালিদের ঘরে এখন আর লক্ষ্মী স্থিত হয় না। বাঙালিরা বরাবরই ব্যবসা বাণিজ্যের থেকে চাকরিতে বা জমিদারি প্রথায় নিজেদেরকে নিমজ্জিত রেখেছে। তার কারণে বাঙালিদের ঘরে বাণিজ্য কোনোদিনই স্থিত হয় না। কিন্তু তার মধ্যেও কিছু ব্যতিক্রমী বাঙালিরা বা আমাদের পূর্বপুরুষরা স্বাধীনতার আগে বা পলাশির যুদ্ধের সময় সেই টাইম পিরিয়ডে ব্যবসা করেই কিন্তু কলকাতাকে নিজেরা বিত্তবান হয়েছিল এবং কলকাতাকে বাণিজ্য নগরীর তকমা দিয়েছিল। আসতে চাইলে অনলাইনেও প্রচুর ব্যবসা করতে পারি এখন অনলাইন সিস্টেমের মাধ্যমে, এবং সেই ব্যবসাটা দিয়ে আস্তে আস্তে বড় হয়। আমার দরুন আমার যেমন নিজের ঘরে লক্ষ্মী স্থিতি হবে, তেমন জাতীয় অর্থনীতিও বাড়বে এবং তার সাথে সাথে এই আমার ব্যবসা বড় হওয়ার সাথে সাথে আরও 10 জনের কর্মসংস্থান হবে। এই চিন্তাভাবনা নিয়ে আমাদের এবছরের চিন্তাভাবনা বাণিজ্যে বসতে লক্ষ্মী। বাঙালির চিরাচরিত বাণিজ্যের ইতিহাস এখন প্রায় অবলুপ্তির পথে। ধীরে ধীরে ডিজিটালাইজেশনের যুগে মানুষ অনলাইনে ব্যবসায় অনেক বেশি মনোনিবেশ করছেন, যেখানে হয়তো লক্ষ্মী বসত করছেন আগের থেকে অনেকটাই বেশিভাবে। তবে বাণিজ্যের সেই প্রসার নেই, যেখানে কলকাতা শহরে বন্দরে একাধিক মানুষের যাতায়াত ছিল। বিভিন্ন দেশ দেশান্ত থেকে মানুষ এসে পৌঁছাতেন এই শহর কলকাতায়। সেই ইতিহাস ধীরে ধীরে মুছে গিয়ে শুধুমাত্রই অন্তর্জালের কেন্দ্রিক হয়ে উঠেছে ব্যবসা বাণিজ্য। তবু দেবী দশভুজা এখানে শঙ্খ নিনাদ করে সেই বাণিজ্যকেই আহ্বান করছেন। তার হাতে থাকবে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ, যারা বাণিজ্যের অন্যতম বার্তাকে বহন করবে সাধারণ মানুষের মধ্যে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি, পুজোর সময় এলো কাছে। আর সেই পুজোর সময় কাছে আসাতে মহানগরের মহাপুজো নিয়ে আমরা পৌঁছে গেছি ৬৬ পল্লীর পুজো মণ্ডপে। কনসেপ্টের নামকরণ করা হয়েছে সাতকহন,
স্বাদ বলতে আমরা জীবের যে স্বাদ, খাবারের যে স্বাদ তার কথা বলছি। অর্থাৎ বুঝতেই পারছেন যে মশলা নিয়ে যখন কাজ হচ্ছে তখন খাবার তার একটা অঙ্গাঙ্গিক সম্পর্ক রয়েছে। তো গোটা কাজটার মধ্যে মশলার যে ব্যবহারিক পরিবর্তন এবং মহিলাদের মশলার সঙ্গে অ্যাটাচমেন্ট এবং উৎসব মানেই মশলা, রান্না, ভোগ এই সবটা জুড়ে থাকে সামগ্রিকভাবে। তো এই গোটা প্রেক্ষাপটটাকে নিয়ে আমরা কাজ করছি, যেখানে বলতে চাইছি যে ভারতবর্ষ তো মশলার একটা পীঠস্থান। আবার উল্টো দিকে যদি আমি দেখি তাহলে মহিলারা আগে যেভাবে মশলা তৈরি করত আর আজ যেভাবে মশলা তৈরি করে এবং এখন বর্তমানে যে সমস্ত মশলা আমরা পাই বাজারে, তারা এমনভাবেই মশলাটাকে তৈরি করছে যেখানে মহিলারা মশলাটার বাইরেও নিজেদেরকে, মানে রান্নাঘরের বাইরেও নিজেকে বার করে আনতে সক্ষম হচ্ছে। তো এইরকম একটা সামগ্রিক জিনিসকে নিয়ে আমরা গোটা মণ্ডপটাকে ডিজাইন করছি। যেহেতু গোটা কাজটা এখানে মশলাকে ঘিরেই এবং রান্না মানেই মায়ের হাতে রান্না, এবং প্রতিমা দুর্গা তিনিও তো আমাদের কাছে মাই, তো যে কারণে এখানে মাকে একদম মাতৃরূপেই দেখা, যে তিনি লাল পাড় সাদা শাড়ি পরা এবং সেই শাড়ি, তার অলংকার সব কিছু তৈরি হচ্ছে মশলা দিয়ে। তো এইভাবেই মাকে নির্মাণ করা হচ্ছে। ছেষট্টি পল্লীর এবছরের ভাবনায় রয়েছে স্বাদ কহন, যে স্বাদ প্রতিটা রান্নায়, ভোগে, সব জায়গায় থাকে, যার স্বাদ আস্বাদন করতে গেলে প্রত্যেকটা মশলার প্রয়োজন হয়। সেই মশলাই এবছরের পুজো মণ্ডপকে সাজিয়ে তুলছে, যেখানে শিল্পীর ভাবনায় উঠে এসেছে একেবারে আমাদের ঘরের রান্নাঘর, যেখানে মা বসে রান্না করেন। একসময় শিলনোড়ায় বাটতেন বা হামনদিস্তায়, কিন্তু এখন সেসব উঠে গিয়ে চলে এসছে মিক্সির ব্যবহার। সেই মিক্সিতে আছে শুধুমাত্র গুঁড়ো মশলা, আর সেই গুঁড়ো মশলাও এখন আমাদের উপকারে লাগে, কারণ আমরা এখন ঘর থেকে বেরিয়ে বাইরের জগৎকে সামলাতে অনেকটাই বেশি ব্যস্ত। সেখানে সেই গল্প কাহিনীকে একেবারে অন্য রূপ দেওয়া হয়েছে এই পুজো মণ্ডপে, যেখানে ভারতবর্ষ একটা সময় এই ব্যবসা অর্থাৎ মশলার ব্যবসাকে তাদের অন্যতম আর্থিক লেনদেনের মাধ্যম করে তুলেছিল, আর পর্তুগিজ থেকে ব্রিটিশরা তাদের দেশে আমাদের মশলাকে নিয়ে গেছিল। সেই গল্পও যেন ধরা পড়বে ছেষট্টি পল্লীর পুজো মণ্ডপে। এবং দর্শকদের জন্য সবথেকে বড় চমক মায়ের অঙ্গসাজেও মশলার ব্যবহার। আর মা যেন ঠিক ঘরের মায়ের মতনই, তিনি যেন হেসেলে বসে আমাদের সকলের জন্যই এক উপাদেয় স্বাদ তৈরি করছেন। সেই গল্পই এবছর ছেষট্টি পল্লীর পুজো মণ্ডপ জুড়ে। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।